টানা ৪২টা বছর, এই ৪২টা বছর ধরে মানুষের কল্যাণে ব্রতী বনমালীপুর আজবনগর স্পোর্টিং ক্লাব, যে ক্লাবে আজ ৮ম রক্তদান শিবির চলছে। কেবল রক্তদানে আবদ্ধ নয় এই ক্লাব, এই ক্লাবে উঠে এসেছে খুদে ফুটবলার থেকে বড় ফুটবলাররা, এবং আজও চলছে এখানে ফুটবল কোচিং ক্যাম্প। কি বলছেন আজকের এখানকার এই সদস্যরা, কেমন চলছে এখানকার রক্তদান, দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এনি বাংলা। আমি এই ক্লাবকে ধন্যবাদ দেব যে মানুষের সেবার জন্য রক্তদান শ্রেষ্ঠ দান, এর উপরে কোনো দান হয় না, মানুষের এর থেকে প্রাণ বাঁচে। ওই জন্য আমি এই ক্লাবকে ধন্যবাদ দিচ্ছি। প্রত্যেক বছরে এরা যদি করে, আমি প্রত্যেক বছরই আসবো, আমি প্রত্যেক বছরই রক্তদান করব। আর মূলত আপনি কোন সংস্থা থেকে আসছেন? আমি ব্রহ্মদত্ত ধাম থেকে, আমাদের বনমালীপুরে যেটা ভব্য দিব্য পরম পূজ্য শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজ ব্রহ্মদত্ত ধাম আমাদের পশ্চিমবাংলাবাসীর জন্য করেছেন, ওখান থেকে আমি পরম পূজ্য শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজের শিষ্য হয়ে আমি রক্তদান দিতে এসেছি। বনমালীপুর আজমনগর স্পোর্টিং ক্লাব জন্ম হয়েছে 1984 সালে। আজ থেকে ৪২ বছর এই মাঠ চলছে। ফুটবল, ক্রিকেট এবং পূজা, বিভিন্ন রকমের আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা করে থাকি। আর রক্তদান শিবির চলছে আমাদের 8 বছর, এটা 8 বছর চলছে। আমাদের ক্লাবের সদস্য সকলে একদম আমাদের সবাই সমান। আমি বয়স্ক মানুষ, তাই আমাকে এনারা সম্মান দিয়েছে। আমাদের এই মাঠেতে প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার 40টা করে ছেলের প্র্যাকটিস করানো হয়। এমনকি দিল্লি মাঠেতে 2-1 ছেলে খেলছে, ছোট জুনিয়র, 12 বছরের নিচে আছে, 17 বছরের নিচে আছে। কিন্তু আমাদের ক্লাবটা খুবই সুন্দর ক্লাব। আমার মনে হয় হুগলি ডিস্ট্রিক্টে এত ভালো ক্লাব আছে কি জানি না, এত সুন্দর পরিবেশের মতো জায়গা কোথায় আছে কি আমি জানি না। আমি অনেক জায়গায় ঘুরি, আমার এই মাঠেতে দামি দামি প্লেয়াররা খেলে গেছে, যেমন তারা এই রঘুনন্দী খেলে গেছে, দেবাশিস হাজেরা খেলে গেছে, আপনার নাম কি বলে মহামাডানের 2জন খেলে গেছে, রেলের খেলেছে। এই মাঠে তো অনেককে নিয়ে এসেছি। সামাজিক কাজ তো হয়ই, যেটা হচ্ছে সবথেকে বড় কাজ আমাদের। কোনো গ্রামের, আমরা শুধু গ্রামের বাইরে এর এখতিয়ারে বেরোতে চাই না, যেহেতু সমাজের মধ্যে বা আমরা গ্রামকে নিয়ে কাজ করতে চাই। গ্রামের কাজ হচ্ছে কোনো ব্যক্তি বিপদে পড়েছে, তার পাশে কিন্তু ক্লাব আছে। এটা অনেক রকমভাবে আমরা উপকার করি তাদের, কখনো ম্যান পাওয়ার দিয়ে করছি, কখনো আর্থিকভাবে করছি। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তারপরে মাঠে আমরা খেলাধুলার জন্য প্রশিক্ষণ এনেছি। সেই প্রশিক্ষণ দ্বারা 4 দিন সপ্তাহে আমরা প্রশিক্ষণ করাচ্ছি। আমাদের উদ্দেশ্য যে এই মাঠকে বাঁচিয়ে রাখা, যার জন্য আমাদের গ্রামের ছেলে অনেক খেলাধুলা করতে পারছে। প্রশিক্ষণ না থাকলে হবে না, সেটা আমরা বুঝে গেছি, যার জন্য আমরা প্রশিক্ষণ নিয়ে এসেছি। আর মূলত ক্লাবকে ধন্যবাদ আমাদেরকে দায়িত্বটা দেওয়ার জন্য, যে এরা গেম সেক্রেটারি, এরা খেলার সাথে জড়িয়ে আছে এবং থাকুক। হয়তো কারো সময়ের জন্য সে সময় দিতে পারছে না, কিন্তু খেলা তাতে বন্ধ থাকছে না। আজকে মূলত কতজন রক্তদান করছে? আপাতত আমাদের যা স্কিম আছে 80 জনের তো আছে নাকি না 70 to 80-র মধ্যেই থাকবে। এই রক্তদান উৎসবটা কোনো উপলক্ষে করছেন বা কোনো টার্গেট নিয়ে করছেন, কি কারণে? প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এবং অনেক মুমূর্ষ থ্যালাসেমিয়া রোগী যারা আছে তাদের এই রক্তের বিনিময়ে প্রাণ বাঁচানো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সর্বোপরিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়ানো, এবং আমাদের আপনার রক্তের বিনিময়ে কোনো মানুষের যদি কখনো রক্তের দরকার হয় বা প্রবলেম হয়, তো সেখানে আমরা যাদের রক্ত দিয়ে হেল্প করতে পারি, সেটাও একটা উদ্দেশ্য। সর্বোপরিভাবে এটা সবারই উপকার হবে।